আসসালামু আলাইকুম, নার ব্লগ অ্যান্ড কুকিংয়ে আজকে আমি দেখাবো নারকেল দিয়ে চিংড়ি মাছ এবং শাপলার ঝোল। কি সুন্দর হয়েছে কালারটা, এবং খেতেও খুব টেস্টি হয়েছে। আজকে আমি সেই প্রসেসটি দেখাবো। অনেকে আছেন শাপলা খেতে হয় সেটাই জানেন না, অনেকে আছেন শাপলা পছন্দ করেন। আমি শাপলা প্রথমে এভাবেই কেটে নিয়ে একটু গরম পানির মধ্যে দিয়ে নিয়েছি, কারণ শাপলার ভিতর থেকে কালো কালো যে রঙটা বের হয় ওইটা আগে দিলে, যদি আমি গরম পানিতে দিই তাহলে কালারটা সুন্দর আসে। ফেলে দিলে, পানিটা ফেলে দিয়ে উঠিয়ে নিলে তরকারি কালারটা সুন্দর আসে। তা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা কষিয়ে নিলাম। এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই কষানোর সময় নারকেলটা দিয়ে দিতে হবে। আমার নারকেল দিতে মনে ছিল না, যার কারণে আমি শাপলাগুলো এক সাইড করে নিয়ে তারপরে একটু কষিয়ে নিলাম। এভাবেও ভুলে গেলে এভাবে করলেও রান্নাটার স্বাদের কমতি হবে না। যেহেতু আগে দিতে আমার নারকেল বাটাটি মনে ছিল না, এখন দিয়ে দিলাম। আপনারা যখন মাছ কষাবেন সেই সময় নারকেল বাটাটি দিয়ে কষিয়ে নেবেন, আরও সুন্দর হবে। তারপরে আপনারা শাপলা দিয়ে একটু কষিয়ে নিলেই হবে। এখন হচ্ছে শাপলার সিজন, শাপলায় অনেক পুষ্টি। অনেকে হয়তো ভাবে যে শাপলা আবার খাওয়া যায় নাকি। হ্যাঁ, শাপলা অনেক গুণে পুষ্টিতে ভরা একটি সবজি, যেটা অনেক অঞ্চলে খুব পছন্দ করে খায়। আমার ঘরেও আমি পছন্দ করি, স্বভাবে এটা ভাজি করেও আমরা খাই, এমনিতেও রান্না করে খাওয়া যায়, শুধু চিংড়ি দিয়েও খাওয়া যায়, আবার এভাবে নারকেল দিয়েও ভুনা করেও সুন্দর করে খাওয়া যায়। আমি একটু কষিয়ে নিলাম, শাপলা সহ সব কিছু ভালো মতো একটু কষিয়ে নিয়ে আমি হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, গা মাখা যাতে ঝোল থাকে সেই পরিমাণে আমি পানি শাপলার তরকারিতে দিব। কারণ শাপলা এমনিতেই পানিতে হয়, এর থেকে পানি বের হয়। যদি বেশি পানি দেওয়া হয় সেই ক্ষেত্রে শাপলার তরকারিটা ভালো লাগবে না বা শাপলা গলে যাবে। এটা একটু নরম তরকারি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঝোলটা যখন একদম ঘন হয়ে গা মাখা হয়ে যাবে সেই সময় আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। রেডি হয়ে গেল আমার নারকেল দিয়ে শাপলা চিংড়ি মাছের ঝোল।